This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল 10টায় কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে আমাদের শুরুতেই এই যে রেল অবরোধ চলছে সেদিকে নজর রাখতেই হচ্ছে। দীপ, ডায়মন্ড হারবারে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম, এবার ডায়মন্ড হারবারের পর মগরাহাটে সেখানেও স্টেশনে অবরোধ দেখাচ্ছেন যাত্রীরা। ট্রেন দেরিতে চলার অভিযোগে ফুঁসছেন যাত্রীরা, কি বলছেন তারা? শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, কি আপডেট? দেখো, ডায়মন্ড হারবার স্টেশনে আজকে সকাল 5:30 থেকে অবরোধ শুরু হয়। রেল লাইনের উপরে যাত্রীরা বসে পড়ে সেই অবরোধ শুরু করেন এবং এখনো অবরোধ চলছে। এরপরই দেখা যায় যে মগরাহাট স্টেশনে, একই লাইনের মগরাহাট স্টেশনেও যাত্রীরা অবরোধ শুরু করেছেন এবং তাদের দাবি যে শিয়ালদা দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনের ভোরের দিকের যে ট্রেনগুলো আপ শিয়ালদাগামী, এই ট্রেনগুলো কিন্তু দেরিতে ছাড়ে, ফলে যাত্রীদের ব্যাপক চরম সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ ডায়মন্ড হারবার থেকে যে সমস্ত ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে কিন্তু প্রচুর যাত্রী থাকে, তারা বিভিন্ন কাজে যায়, এছাড়াও বিভিন্ন সামগ্রী এই ভোরের ট্রেনে কিন্তু তারা নিয়ে যায়। ফলে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছিলেন এই সমস্ত নিত্যযাত্রীরা। বারে বারে রেল কর্তৃপক্ষ, স্টেশন ম্যানেজারকে জানিয়েও কোনো সুরাহা মিলছিল না, ক্ষোভ বাড়ছিল যাত্রীদের মধ্যে। আজ সকালে যখন ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ শুরু হয়, এরপরই মগরাহাট স্টেশনে কিন্তু অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। তাদের দাবি নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল করতে হবে এবং এই নির্দিষ্ট সময়ে যদি ট্রেন চলাচলের আশ্বাস লিখিতভাবে না পায় তারা কিন্তু এই অবরোধ চালিয়ে যাবেন। নজর রাখো শুভেন্দু, অবরোধ চালিয়ে যাবেন বলছেন যাত্রীরা। অফিস টাইমে ট্রেন অবরোধে নাকাল নিত্য যাত্রীরা। তনিশা, যে কথা তুমি একটু আগে বলছিলে যে ডায়মন্ড হারবার স্টেশন, সেখানে কিন্তু প্রায় 5 ঘন্টা হয়ে গেল অবরোধ চলছে। অভিযোগ, প্রত্যেক দিন ভোরের বেলায় আপ শিয়ালদা লোকালগুলি নির্ধারিত সময় চেয়ে দেরিতে ছাড়ে। ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ চলছে, যার প্রভাব পড়েছে শিয়ালদা দক্ষিণ শাখাতেও। চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। আমাদের একটাই দাবি যে আমরা সঠিক টাইমে আমরা কর্মস্থলে পৌঁছতে পারি না। রেগুলার নয়, এটা আজ কন্টিনিউ 3 মাস ধরে চলছে সমস্ত খেটে খাওয়া মানুষদের। কিন্তু এরা অ্যাকচুয়াল সকালের টাইমের ট্রেন টাইমগুলো এইরকমভাবে চালায়, কোনো দিন আধ ঘন্টা লেট, কোনো দিন 1 ঘন্টা লেট পর্যন্ত তারা শিয়ালদায় পৌঁছাচ্ছে। সমস্যাটা হচ্ছে এখানে রেগুলারই প্রবলেম হচ্ছে, গার্ড প্রবলেম, যার জন্য 5:30টার ট্রেনটা রেগুলার প্রবলেম হচ্ছে। ফার্স্ট ট্রেনের গার্ড এসে 5:30টার ট্রেনটা নিয়ে যাবে, এই জন্য ট্রেনের মেন সমস্যাটা ওখান থেকেই শুরু হচ্ছে। পরস্পর ওখান থেকে লেটটাই আরম্ভ হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখছি। রেগুলার আমরা 5:30টার ট্রেনে যাতায়াত করি, ওটার গার্ড প্রবলেম থেকেই লেটটা শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন মর্নিং ট্রেনটাই কেন লেট হবে, এটাই আমাদের কথা। বেলায় যখন অফিসিয়াল ট্রেনে যাচ্ছে তখন তো কোনো টাইম হচ্ছে না, কোনো লেট হচ্ছে না, মর্নিং ট্রেনেই কেন এই গন্ডগোলটা হবে? এই সমস্যাটা গত 3 মাস ধরে হয়ে আসছে। রেল কর্তৃপক্ষ কোনো হুঁশ উঠছে না, স্টেশন মাস্টারেরও কোনো দায়িত্ব নেই। স্টেশন মাস্টার জানে তো যা হচ্ছে হচ্ছে, কোনো সমস্যা নেই। বড় লোকরা যাচ্ছে, গরিবরা সমস্যায় ভুগছে। করতে দরখাস্ত দিতে হবে, না যেন আগামী দিন না যেন এইরকমভাবে মানুষ, গরিব মানুষ না ভোগে। অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে আজ সকাল 5:30 থেকে ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মের সামনে নিত্যযাত্রীরা তারা বিক্ষোভ শুরু করেছেন। বিক্ষোভ এই মুহূর্তে চলছে। নিত্যযাত্রীদের দাবি যে গত 1.5 মাস ধরে ভোরের 5:30টার আপ শিয়ালদা লোকাল যে ট্রেন ডায়মন্ড হারবার থেকে ছেড়ে শিয়ালদাতে যায়, সেই ট্রেন কিন্তু অনিয়মিত চলছিল, অর্থাৎ দেরি করছিল। ফলে নিত্যযাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কারণ ডায়মন্ড হারবার থেকে বহু মানুষ ভোরে তারা কলকাতায় যায়, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, এছাড়াও বিভিন্ন সামগ্রী এই ভোরের ট্রেনে যায়। ফলে সেই সমস্যার সম্মুখীন হওয়ার পর তারা কিন্তু রেলের কাছে একাধিকবার আবেদন জানিয়েছে এবং নির্দিষ্ট টাইমে ট্রেন চালানোর জন্য, কিন্তু রেল কর্তৃপক্ষ সেখানে কর্ণপাত না করায় আজকে সকাল থেকে ট্রেন লাইনের উপরে স্লিপার ফেলে তার রেল লাইনের উপর বসে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আগামীকাল থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল চালু করা হবে বলে রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। ডায়মন্ড হারবার স্টেশনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং সকাল থেকে সেখানে বিক্ষোভ চলছে কেন সেটা আপনারা শুনলেন। এর প্রভাব কি পড়েছে শিয়ালদা দক্ষিণ শাখাতেও, সেখানকার কি ছবি দেখুন। না 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 না, আমি আজকেই হচ্ছে, সমস্যা পড়ে গেছে। অফিসের ব্যাপার তো, টাইম লেট হওয়ার ব্যাপার আছে একটা। ডায়মন্ডেই যেতে, কিন্তু বাট আজকে গাড়ি গন্ডগোলের জন্য একটু অসুবিধা হচ্ছে। ট্রেনটা ছিল 7:50-এ, তা সেই ট্রেনটা ছাড়লো 7:50 ট্রেনটা ছেড়েছে, ওটা যাবে হোটে বন্ধু যাবে ট্রেনটা, ডায়মন্ড ট্রেনটা যাচ্ছে না। হচ্ছে তো সব, প্রত্যেক মানুষেরই হচ্ছে।
কাজে ডিউটি সমস্যা হচ্ছে দিনের পর দিন, সেই তো রবিবার থেকে শুনছি নাকি হচ্ছে। 7:25-এর ট্রেনটা ধরবো বলে এসে দেখছি 7:55-তে ছাড়লো, তাও অ্যানাউন্স হলো যে যাবে হোটোর পর্যন্ত, আমরা যাব মগরাহাট, ওই জন্য আমি আবার পার্ক সার্কাস থেকে রিটার্ন চলে এলাম। পুরোপুরি যদি ডায়মন্ড হারবার যাই তাহলে যাব, নাহলে বাড়ি ফিরে যাব। ডায়মন্ড হারবার স্টেশনে সকাল থেকেই যাত্রী বিক্ষোভ। যাত্রীরা মূলত কোনোভাবেই ট্রেন চালাতে দেবে না, তাদের অনড় মনোভাব। আর তার জেরে শিয়ালদা স্টেশনে দেখা যাচ্ছে এই চিত্র। প্রচুর যাত্রী দাঁড়িয়ে রয়েছেন যারা মূলত ডায়মন্ড হারবারের দিকে যাবেন। সকালবেলায় স্বাভাবিকভাবেই তারা যে গন্তব্যস্থলে যাবেন তারা যেতে পারছেন না, যেহেতু শিয়ালদা স্টেশন থেকে হোটোর পর্যন্ত এই ট্রেন যাচ্ছে। স্বাভাবিকভাবেই যারা মূলত ডায়মন্ড হারবার যাবেন বা তারপরে যাবেন সেই জায়গায় তারা যেতে পারছেন না। তারা বলছেন তারা কিভাবে যাবেন বা তারা কোনো বিকল্প রাস্তা আদৌ খুঁজে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ক্যামেরা দেবব্রত সুশোভন, TV9 বাংলা। যাত্রীদের মূল অভিযোগ হলো যে ট্রেন প্রতিদিন দেরি করে ছাড়ছে। কেন এই সমস্যা হচ্ছে ট্রেনের তরফে আমরা জানতে যোগাযোগ করেছিলাম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সঙ্গে। তিনি TV9 বাংলাকে কি জানালেন শোনাবো। দ্বিতীয় কথা, ট্রেন লেট যেটা হয় সেটা রেলওয়ে রিজনে হয় খুব কম কারণে। আপনি যদি ওই সেকশনে দেখেন, ঢাকুরিয়া বলুন, বারুইপুর বলুন, সোনারপুর বলুন, ওই সেকশনে যে রেল গেটগুলি আছে সেগুলো ঠিক টাইমে বন্ধ করতে দেওয়া হয় না। সব সময় মানে গাড়ি ঢুকছে বেরোচ্ছে, কিছু আমাদের রেল গেট নামতেও আবার উঠিয়ে নিতে হয়। তার ফলে কি হয়, ট্রেনটা লাইনে বা সেকশনে দাঁড়িয়ে যায় এবং এই একটা ট্রেন লেট হওয়া মানে তার পেছনে পেছনে অনেকগুলো ট্রেন লেট হয়ে যায়। যে ট্রেনটা লেটে ঢুকছে সেই ট্রেনটা অবভিয়াসলি লেটে ওখান থেকে ছাড়বে স্টেশন থেকে। তো সেইগুলো আমরা জনসাধারণের কাছে একটাই অনুরোধ করি, বারবার অনুরোধ করি যে রেল গেটগুলোকে প্রপার টাইমে বন্ধ করতে দিন, তাহলে আমরা ট্রেনটাকে প্রপার পাংচুয়ালিটি মেনটেন করে চালাতে পারবো।